শাশুড়ি যখন মা হতে চায়। কি গো বৌমা? ও বৌমা, মা আরে ও তো তাড়াহুড়ো করে ওঠার কোনো কারণ নাই, বুঝলা? মা বলছিলাম কি উঠতে না দেরি হয়ে গেছে। মা আমি এখনই কি আপনার জন্য চা করে নিয়ে আসছি, কিছু মনে করবেন না। তুমি আমার ভয় পাইতেছো কেন? আরে তুমি আমার শাউরি মানা, নিজের মা বললে একদম ভাববা, বুঝলা? তোমার ওই বাড়িতে যেরকম তুমি বেলা করে ঘুম দিয়ে উঠতে, এখানে উঠতে পারো, কোনো সমস্যা নাই। আর শোনো, আমি না ওইসব কটকটি বুটকুটি শাশুড়িদের মতন না, আমি অনেক ভালো শাশুড়ি। শোনো বৌমা, তুমি আমার শাশুড়ি মা একদমই ভাববা না, নিজের মা ভাববা, বুঝলা? ওই বাড়ির কথা ভাইবা কিন্তু একদম দুঃখ পাবা না। আচ্ছা মা, ঠিক আছে। আর আমার না মামনি কইয়া ডাকবো, বুঝলে তো? ভালো লাগে শুনতে। আচ্ছা ঠিক আছে, মামুনি বলেই ডাকবো। মামুনি। আর শোনো, এই গরমে শাড়ি বাড়ি পরে থাকতে হইবে না তোমারে। এই দাও, তোমার জন্য আমি একটা বগল কাটা নাইটি নিয়ে আইছি, তুমি এইটাই পইরো, ঠিক আছে? না না, ধরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপরে আসো, তোমার জন্য জল খাবার তৈরি আছে। হ্যাঁ ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আমার সোনা বৌমা, থুড়ি থুড়ি, আমার সোনা মেয়ে। এখন দিয়ে আমি নাইটি পরবো, বাড়িতে যেরকম ভাবে থাকতাম ঠিক সেরকম ভাবে এখানেই থাকতে পারবো। খুব মজা হচ্ছে। আর মা আমার সমস্ত কাজকর্মে কত সাহায্য করে দিত, আমার সমস্ত কাজগুলো করে দিতে পারতো। সেরকম শাশুড়ি মাকে বললে শাশুড়ি মাও করে দেবে, কারণ শাশুড়ি মা তো নিজেই বললো যে আমি নাকি ওনার মেয়ে আর উনি আমার মা। আমার তো মনেই হচ্ছে না এটা আমার শ্বশুর বাড়ি, মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতেই রয়েছি। কি মজাই না হচ্ছে। যাই ফ্রেশ হয়ে খেয়ে নিই। সকালে জল খাবারটা বেশ ভালোই খাওয়া হলো। মা যে এত ভালো তা আমি তো ভাবতেই পারিনি। এতগুলো জামা কাপড় পরে রয়েছে, এগুলো এখন আর ধুতে যেতে ইচ্ছা করছে না। ওই বাড়িতে থাকলে তো আমার জামা কাপড় মাই সব কেচে দিত। মামুনিকে কি একবার বলবো? না, যদি মামুনি রাগ করে। কিন্তু মামুনি তো বললো যে আমি এই বাড়ির মেয়ে, বৌমা না। তাহলে ওই বাড়িতে থাকাকালীন মা যেরকম আমার জামা কাপড় কেচে দিত, এখানে মামুনিও সেরকম কেচে দেবে। মামুনিকে ডাকি আর এই জামা কাপড়গুলো বলি কেচে দিতে, আর আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। মামুনি। হ্যাঁ গো বৌমা, আমার ডাকছিলা? হ্যাঁ মামুনি, আমি তোমাকে ডাকছিলাম। হ্যাঁ হ্যাঁ, কও কও, কেন ডাকলা? মামুনি, এই জামা কাপড়গুলো না এখানে পড়েছিল, এগুলো একটু কেচে দাও না। এতগুলা জামা কাপড় বার করছো? আসলে ওই বাড়িতে থাকাকালীন আমার জামা কাপড়, ইনফ্যাক্ট সব জামা কাপড় মাই কেচে নিত। তাই তুমি যখন বললে যে আমি এই বাড়ির মেয়ে, বউ না, তখন আমি ভাবলাম হয়তো তুমিও আমার জামা কাপড়গুলো কেচে দেবে, এই জন্য তোমাকে ডাকলাম। বউ মানে মেয়ে কইয়া হয়তো সমস্যা পড়ে গেলাম, এখন তো আর নাও কইতে পারবো না। তুমি রাগ করলে নাকি? দাও দাও বৌমা, আমি কাইসা দিতেছি তোমার জামা কাপড় গুলা। বৌমা একটু বেশি জামা কাপড় হয়ে গেল না? আসলে না আরো জামা কাপড় আছে, তোমাকে কি আরো দেবো? তুমি কি পারবে? আচ্ছা ঠিক আছে, আর বাকি গুলো আমি কাল কাইসা দিব, আনে, ঠিক আছে? থ্যাংক ইউ মামুনি। মামুনি। হ্যাঁ বৌমা, কও। জামা কাপড় ধোয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ, এই মাত্র তোমার জামা কাপড় গুলো ধুইয়া একদম শুকাইতে দিয়া দিছি। আচ্ছা বেশ বেশ। এবার একটু যাই, আমি একটু বিছানায় একটু একটু ঠেহাই, মাথায় খুব ব্যথা, বুঝলো তো? মামুনি শোনো না, একটা কথা ছিল, বলছিলাম কি ওই বাড়ি থাকাকালীন না এই টাইমটা আমি না একটু ফল খেতাম, তুমি কি আমার জন্য একটু আম কেটে দিতে পারবে? আম খাবা? আসলে মা ওই বাড়িতে থাকাকালীন এই সময় আমাকে রোজ ফল কেটে দিত, ওই একটা অভ্যেস হয়ে গেছে। কেন যে আমি কইতে গেলাম। দাঁড়াবো বৌমা, আইতেছি। ঘরে ঘরে জানি এরকম শাশুড়ি হয়। ও বৌমা, এই দেখো তোমার যে আম কাটা নিয়ে আইছি, আর ফ্রিজে দুইটা সন্দেশ ছিল, সেটাও লই আইছি। মামুনি তুমি হচ্ছে বেস্ট বেস্ট শাশুড়ি। হ্যাঁ গো, আমি কটকটি পটপটি শাশুড়িদের মতো না, আমি খুব ভালো শাশুড়ি। না, খা 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 খা, খাই এলো, বুঝলা? এবার আমি যাই একটু মাজাটা ঠেয়াই বিছানায়। আর কিছু বলবো নাকি? আগে পালাই আমি। মামুনি শোনো না, মামুনি বলছিলাম কি আলমারিতে না অনেক জামা কাপড়ের ঢিপি হয়ে গেছে, মানে সে বিয়ের পর দিয়ে আর কিছু গোছানোই হয়নি ঠিক করে। তুমি একটু আলমারিটা গুছিয়ে দেবে প্লিজ? তাহলে আমি একটু বসে আমটা এনজয় করতে পারি। ঠিক আছে বৌমা, আমি এখনই আলমারি খান গুছাই দিতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি বসে আম খাও। বৌমা, আলমারিটার কি অবস্থা করে রাখছো গো? এই জন্য তো তোমাকে বললাম তুমি একটু ভালো করে গুছিয়ে দাও। হ্যাঁ না গো বৌমা, তোমার সব আলমারির একদম জিনিসপত্র গোছানো হয়ে গেছে ভালো করে। ও তোমার আলমারি গোছানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুমি সকাল দিয়ে আমার জন্য এত কিছু করলে, যাও তুমি এবার একটু রেস্ট নিয়ে নাও। আজকে রাতে নাইট পার্টিতে এইটাই পরে যাবো, মামুনি কিছু বলবে না। মামুনি কেন রাগ করবে? মামুনি তো আমার মা, থরির আবার শাশুড়ি। যাই ড্রেসটা চেঞ্জ করে আসি, আর বলবো যে মামুনি আজকে রাতে বাড়ি ফিরতে দেরি হবে, রাতের বেলা তুমি খেয়ে শুয়ে পড়ো। যাই, খুব মজা হচ্ছে। ভাবলাম বৌমার একটু মিষ্টি মিষ্টি কথা কইলে বৌমা কোথায় আমারে ভালো মন্দ রান্না করে খাওয়াইবে, একটু পা হাত পা টিপবে। তা নাই তো উল্টো মানে বার করে দিছে। ওই বাড়িতে ওর মা যা যা করতো তাই আমার বিয়ে করাইতেছে।
ড্রেসটা পরে তো রেডি হয়ে নিলাম, এবার মামুনিকে ডাকি, বলি যে আমি নাইট পার্টিতে যাচ্ছি। মামুনি, খবরটা আহে কেন? মামুনি, যাই দেখি কি কয়। হ্যাঁ বৌমা, আমি ডাকলাম। বৌমা, এটা কি ড্রেস পরছো তুমি? এটা তো একটা পার্টি ওয়্যার। এইটা দেখে তো আমি বিরিয়ানি খাওয়ার জোগান হইছে। আসলে মামুনি, আমি না আজকে নাইট পার্টিতে যাচ্ছি, সেটা বলার জন্য তোমাকে ডাকলাম। আর সহ্য করা যাইতেছে না, এইবার দেখাইতেছি মজা। আর তোমার ছেলেও যাচ্ছে আমার সাথে। বৌমা, এইটা কি পোশাক করছো তুমি? হ্যাঁ, কিন্তু মামুনি, একদম চুপ করো। শোনো বৌমা, তুমি এই বাড়ির বউ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো মামুনি তুমিই তো বলেছিলে যে আমি এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির বৌমা না। হ্যাঁ, আমি কইছি বইলা আমার সারাদিন গরুর মতো খাটাইবা নাকি? তুমি ওই বাড়িতে যা কইরা আইছো। এটা তোমার শৌর বাড়ি, শৌর বাড়িতে তোমাকে যেইভাবে রাখো সেইভাবে থাকবা। মামুনি, কোনো মামুনি ফামুনি না, মা বইলা ডাকবা। অনেক দেখে নিছি, সব চেঞ্জ করে যাও, রাতের খাবার বানাও।